আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে ক্লাস তোমাদের ষষ্ঠ শ্রেণীর গ্রামাটিক্যাল একটা আইটেম সম্পর্কে তোমাদের আমি ক্লাস নিচ্ছি। সেটা হচ্ছে তোমরা সকলেই তোমরা মোটামুটি পরিচিত আছো, যেহেতু তোমরা প্রায় দীর্ঘ 3-4 মাস ক্লাস করেছো। তো চেঞ্জিং সেন্টেন্স তোমাদের যেটা আছে এটার অনেকগুলো রুলস রয়েছে। তো আজকে তোমাদের আমি যেটা শিখাবো সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, মানে অ্যাফার্মেটিভের বাংলা কি, হা বোধক, আর নেগেটিভ হচ্ছে না বোধক। তোমাদের কোশ্চেনটা যদি হা বোধক থাকে সেটাকে না বোধকে তোমরা কিভাবে রূপান্তর করবে। তো আমরা সরাসরি নর্মাল যেটা আমরা কনভারসেশনে যেটা করছি সেটা কিন্তু এখানে হবে না, এখানে কিছু রুলস আছে, রুলস অনুযায়ী তোমাদের করতে হবে। তো রুল 1 আমরা আজকে শিখব। অনলি মানে অ্যাসার্টিভ সেন্টেন্সটা অনলি কিংবা অ্যালোন থাকলে, অনলি মানে তো তোমরা সবাই জানো শুধুমাত্র একা, অ্যালোন হচ্ছে একাকী। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা যদি অনলি বা অ্যালোন থাকে সেটাকে যদি আমাদের নেগেটিভ করতে বলে তাহলে আমরা কিভাবে করব। এখানে 3টা পদ্ধতি আছে। 1, ব্যক্তিকে বুঝালে। 2, বস্তুকে বুঝালে। 3, বয়স অথবা সংখ্যা বুঝালে। তাহলে ব্যক্তিকে যদি বুঝায় তা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো মানুষ জাতিকেই বুঝাবে। তাহলে ব্যক্তিকে বুঝালে হবে, তখন আমরা কিভাবে নেগেটিভটা করব, অনলি বা অ্যালোন উঠে গিয়ে সেন্টেন্স এর শুরুতে নান বাট বসবে। বাকি অংশ ঠিক থাকবে। আমি তোমাদের এক্সাম্পল পরে দিচ্ছি, আগে একটু লিখে নিই সবগুলো। বাকি অংশ ঠিক থাকবে। দ্বিতীয় বলছে বস্তু। বস্তু বুঝতেই পারছো যে চেয়ার টেবিল যে কোনো জিনিসকে বুঝাবে, উপকরণ। সেটা হচ্ছে অনলি বা অ্যালোন যেখানে থাকবে, অনলি বা অ্যালোন যেখানে থাকবে তা উঠে গিয়ে সেখানে নাথিং বাট বসবে। প্লাস বাকি অংশ। মনে করো যেমন ব্যক্তিকে যখন বোঝাচ্ছে তখন বলা আছে যে অনলি বা অ্যালোনটা উঠে গিয়ে আমরা সব সময় নান বাটটা সেন্টেন্সের শুরুতে লিখব, কিন্তু নাথিং বাট কিন্তু তা বলা নেই। এখানে বলা আছে যে অনলি বা অ্যালোনটা যেই স্থানে থাকবে, কখনো সামনে থাকতে পারে, কখনো মাঝখানেও থাকতে পারে, যেখানে থাকবে সেখানে উঠে গিয়ে ওই জায়গাতে তোমরা নাথিং বাট বসাবে। এরপর আগে এবং পিছনে যা আছে সব ঠিক থাকবে। 3 নাম্বার, বয়স বা সংখ্যা বোঝালে এটার সাথে এটা পুরোটাই মিল আছে। অনলি বা অ্যালোন যেখানে থাকবে তা উঠে গিয়ে সেখানে নট এবার বসবে মোর দেন অথবা নট লেস দেন। তোমরা যে কোনো একটা মনে রাখতে পারো, দুটো যদি একসাথে মনে না রাখতে পারো যে কোনো একটা মনে রাখলেই চলবে। নট মোর দেন অবলিক নট লেস দেন প্লাস বাকি অংশ, মানে সব কিছু ঠিক থাকবে। তাহলে শুধু উঠবেটা কি, অনলি বা অ্যালোন। এটা আমরা উঠে গিয়ে ওই জায়গাতে শুধু আমরা নেগেটিভে গিয়ে নট মোর দেন অথবা নট লেস দেন। তাহলে এই 3টা আমরা বুঝলাম। অ্যাফার্মেটিভ টু নেগেটিভের রুল 1, অনলি বা অ্যালোন।
এটা হচ্ছে আমার তিনটা পর্যায় আছে। একটা হচ্ছে ব্যক্তিকে বুঝাবে, দ্বিতীয় হচ্ছে বস্তুকে বুঝাবে, 3 নাম্বার হচ্ছে বয়স বা সংখ্যাকে বুঝাবে। এখন যখন ব্যক্তিকে বুঝাবে তখন আমার হচ্ছে অনলি বা অ্যালোনটা উঠে গিয়ে আমরা সেন্টেন্সের শুরুতেই নান বাট লিখবো, এরপর আমার প্রশ্নে যা থাকবে আমরা সব ঠিক রাখবো। 2 হচ্ছে বস্তুকে যদি বুঝায় তাহলে অনলি বা অ্যালোনটা যেই স্থানে থাকবে সেটা আমরা উঠে গিয়ে ওই জায়গাতে আমরা নাথিং বাট লিখবো, বাকি সব ঠিক থাকবে। এরপর সেন্টেন্সটা যদি কোনো ব্যক্তির বয়স বা সংখ্যাকে নির্দেশ করে তাহলে অনলি বা অ্যালোনটা উঠে গিয়ে ওই স্থানে আমরা নট মোর দেন অথবা নট লেস দেন বসাতে পারি। এখন তিনটার তোমরা এক্সাম্পলগুলো একটু দেখো। এখন তোমাদের এগুলো একটু আমি মুছে দিচ্ছি। Only Allah can help us, নেগেটিভ করতে বলছে। 2 নাম্বার, he is only 22, only the moon was visible। এখন এটা তিনটা সাবজেক্টগুলো একটু দেখো। অনলি আল্লাহ, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা আল্লাহ কার মধ্যে পড়ছে, ব্যক্তি না বস্তু না বয়স বা সংখ্যা, এটা ব্যক্তির পর্যায়ে পড়ছে। হি ইজ অনলি 22, এই যে 22 এটা কিন্তু বয়স বা সংখ্যা মধ্যে পড়ছে। অনলি দ্য মুন, এই যে মুনকে নির্দেশ করছে যে শুধুমাত্র চাঁদ দেখা যাচ্ছিল, তার মানে এখানে মুনটাকে বলছে। তাহলে মুন কি, যেহেতু বস্তু তাহলে এটা বস্তুকে বোঝাচ্ছে। তাহলে ব্যক্তিকে বুঝালে তোমাদের বলাই আছে অনলিটা উঠে গিয়ে সেন্টেন্সের শুরুতে নান বাট, তারপরে বাকি সব ঠিক থাকবে। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। এরপর দ্বিতীয়, এই যে দেখো অনলিটা কিন্তু মাঝখানে আছে। সংখ্যার ক্ষেত্রে বলা আছে যে অনলি যে জায়গাটা থাকবে ওখানে উঠে গিয়ে ওই জায়গাটাতে নট মোর দেন। তাহলে হি ইজ যেহেতু মাঝখানে আছে তাহলে নট মোর দেন 22। এরপর মুনের আগে কিন্তু এটা কিন্তু সেন্টেন্সের শুরুতে আছে। যদি এটা মাঝখানে থাকতো তাহলে মাঝখানেই আমরা নাথিং বাট লিখতাম, যেহেতু শুরুতে আছে তাহলে আমাদের শুরুতেই লিখি নাথিং বাট, যেহেতু বস্তু নাথিং বাট দ্য মুন ওয়াজ ভিজিবল। এটা হচ্ছে রুল 1, অনলি বা অ্যালোন। আরেকটি রুল শেখায়, ওটা একেবারে ছোট। রুল 2, অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা চেনার উপায় হচ্ছে মাস্ট থাকবে। মাস্ট দেখলেই তোমরা চিনবা যে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকে নেগেটিভ যদি করতে বলে তাহলে সেই ক্ষেত্রে নেগেটিভ করার নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস মাস্ট উঠে গিয়ে ক্যান নট বাট অবলিক, অনেকে এটাও করে থাকে ক্যান নট হেল্প। যদি তোমরা লেখো তাহলে কিন্তু এখানে যে পোস্টের মধ্যে যে ভার্বটা থাকবে ওই ভার্বটাকে আইএনজি করতে হবে। তো এইটাই কিন্তু সহজ। ক্যান নট বাট একবার কথা মনে রাখলে চলবে। আর যদি এটা করতে চাও তাহলে ক্যান নট হেল্প লিখে তোমাদেরকে একটা যে পোস্টের মধ্যে যে মাস্টের পরে যে ভার্ব থাকবে ওই ভার্বটাকে আইএনজি করতে হবে প্লাস বাকি অংশ। যেমন এক্সাম্পল, হি মাস্ট ডু দ্য ওয়ার্ক। আমি দুটো নিয়ম দিয়েই করে দিচ্ছি, ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। এই যে মাস্ট আছে তাহলে আমরা চিনে ফেললাম যে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে এখন মাস্টের নিয়মটা হচ্ছে নেগেটিভ, হি ক্যান নট বাট মানে মাস্টটুকু উঠে যাবে, হি ক্যান নট বাট ডু দ্য ওয়ার্ক।
আর যদি দ্বিতীয় কথাটা দিয়ে আমরা লিখতে চাই তাহলে অ্যান্সারটা হবে হি ক্যান নট হেল্প। ভার্বের আইএনজি, ভার্ব কোনটা? এই যে ভার্বটাকে আইএনজি করতে হবে, তাহলে ডুইং দ্য ওয়ার্ক। এই হি ক্যান নট বাট যদি করতে চাও তাহলে হি ক্যান নট বাট ডু দ্য ওয়ার্ক, আর যদি হেল্প দিয়ে করতে চাও তাহলে হি ক্যান নট হেল্প ডুইং দ্য ওয়ার্ক। হ্যাঁ, আজকে এই পর্যন্ত দুটো রুলস তোমাদের শিখালাম। তোমরা রুলসগুলো ভালো করে দেখবে বাসায় এবং গ্রামার বই থেকে প্র্যাকটিস করবে। নেক্সট আমাদের যা শেখানো হবে তখন আগামী ক্লাসে তোমাদের বলে দেওয়া হবে। তোমরা এই দুটো রুলস বাসায় ভালো করে শিখবে।